শাইখ, আরেকটা প্রশ্ন হলো, হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমরা জানি তো, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে এটা কেমন বিচার? একটা ছেলে বড় হবে, তারপর সে গুনাহ করবে কি করবে না, সেটার উপর ভিত্তি করে তাকে আহ, আগেই হত্যা করা হলো বা আগেই তাকে মেরে ফেলা হলো, যে সে গুনাহ করবে এই জন্য তাকে আগে মেরে ফেলা হলো। তো এরকম বেশ কিছু আহ, ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়, যে আসলে এই ঘটনাগুলো আসলে কি, এগুলো কি বাস্তবে ঘটেছে নাকি হযরত মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল, অথবা খিজির আলাহিসাল্লামকে সাল্লাম কে, উনি কি কোনো নবী নাকি আল্লাহর ফেরেশতা, বা এই পুরো বিষয়ের হাকিকত কি, এখান থেকে আমাদের আসলে শিক্ষার কি আছে? মূল বিষয়টা হলো যে মুসা আলাইহিসসালামের মনে একটা কৌতূহল ছিল বা জানার ইচ্ছা ছিল যে এই পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটে, প্রকৃতির মধ্যে যে ঘটনাগুলো ঘটে অনেক সময় দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে এই কাজটা কেন হলো, এটার কোনো প্রজ্ঞা বা হিকমাত বোঝা যায় না। একটা ছোট্ট বাচ্চা মারা গেল, মনে করেন মা বাবার ঘরে একটা ছোট্ট বাচ্চা, তো হঠাৎ করে বাচ্চাটা মারা গেল, তখন মা বাবা এটাকে মেনে নিতে অনেক কষ্ট হয় মা বাবার। একটা ছোট্ট বাচ্চাকে আল্লাহ মা বাবার কুলে দিলেন, এটা আবার নিয়ে নিলেন। এই ধরনের অনেক ঘটনা এই পৃথিবীতে ঘটে, বাহ্যিক দৃষ্টিতে যেগুলা মনে হয় যে আল্লাহ এক ধরনের একটা নির্দয় আচরণ করছেন আর কি, বাহ্যিক দৃষ্টিতে মনে হয়। হ্যাঁ, অনেক সময় গরিব মিসকিনদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, খুবই অসহায় মানুষ গরিব, কিন্তু দেখা যাচ্ছে যে তার সামান্য একটা সম্বল ছিল, কিন্তু সেটার মধ্যে একটা ক্ষতি হয়ে গেছে। আরো কত ঘটনা পৃথিবীতে ঘটে যেগুলো বাহ্যিক দৃষ্টিতে, যেগুলোর কারণ মানে আসলে মানুষ বুঝতে পারে না। মুসা আলাইহিসসালাম এটা মূলত যে এগুলোর মূল কারণ বা এটা কেন ঘটে, এটা ওনার মনে একটা কৌতূহল ছিল যে এটা যদি জানতে পারেন উনি, সেই হিসেবে আল্লাহ মুসা আলাইহিসসালামকে এই কাহিনীটা দেখিয়েছেন। এই কাহিনীটা যেটা খিজির আলাইহিসসালামের কাহিনীর নামে, খিজির শব্দটা কোরআনে আসে নাই। ফওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, মুসা এবং তার সাথী যিনি ছিলেন ঈসা ইবনে নুন, তো তারা দুইজন সফর করতে করতে গিয়ে একজন আমার বান্দাদের মধ্যে থেকে একজন বান্দাকে পেলেন। সেই বান্দাকে, সেই বান্দা হাদিসে ওনার নাম খিজির এসেছে বা খাজির, খাজির এসেছে। আমরা উচ্চারণটা ভুল বলি আর কি, খিজির শুদ্ধ উচ্চারণ হলো খাজির। যাই হোক, খাজির হাদিসে ওনার নাম এসেছে, কোরআনের নামটা আসে নাই, তবে একজন বান্দা বা একজন ব্যক্তি হিসেবে এসেছে। কথা হলো, কোরআনে যেটা বর্ণনা করা হয়েছে এই ঘটনাটা স্বপ্ন নাকি এটা বাস্তবে ঘটেছে সরাসরি কিছু বলা হয় নাই কোরআনে। তো নবীদের অনেক অনেক স্বপ্ন নবীরা এরকম দেখে থাকেন আসলে, যেগুলা বাস্তব ঘটনার মধ্যেই বর্ণনা করা হয় অনেক সময়। কারণ নবীদের মানে চোখের সামনে আহ নবীরা কিন্তু ঘুমন্ত অবস্থায়ও দেখেন অনেক দৃশ্য, সেটা যেটাকে স্বপ্ন বলি আমরা। আবার জাগ্রত অবস্থায়ও অদৃশ্য জগতের অনেক কিছু আল্লাহ তাদেরকে দেখিয়েও থাকে। জাগ্রত অবস্থায় তো আমরা কোনো স্বপ্ন দেখি না, কিন্তু নবীরা দেখে থাকেন, নবীদেরকে দেখানো হয়। তো মুসা আলাইহিস সালাম এটা জাগ্রত অবস্থায় দেখতে পারেন, বা জাগ্রত অবস্থায় দেখলে তো এটা এক ধরনের বাস্তব ঘটনাই, যদিও এই পৃথিবীতে এটা বাস্তবে ওইভাবে ঘটেনি ঘটনা হিসেবে, কিন্তু উনি সম্ভবত একটা জাগ্রত অবস্থায় দেখেছিলেন, মানে অদৃশ্য জগৎটা ওনার সামনে দেখানো হয়েছিল। সেই অদৃশ্য জগতে একজন তিনি দেখছিলেন যেন ওনার তার সাথী, যে সব সময় যিনি তার সাথে থাকতেন, ঈসা ইবনে নূন। মনে করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার সবসময় সঙ্গী ছিলেন, মুসা আলাইহিস সালামের মানে সব সময়ের সঙ্গী ছিলেন ঈসা ইবনে নূন। তো মুসা আলাইহিস সালাম দেখছিলেন যে ঈসা ইবনে নুনকে নিয়ে তিনি সফরে বের হয়েছিলেন। সফরে বের হতে হতে নদীর যেতে যেতে উনি এক সময় গিয়ে হাজির বা আল্লাহর এক বান্দা, যিনি কোরআনে বলা হয়েছে আবদাম মিন ইবাদিনা,
ওনার সাথে দেখা হয়েছিল আর কি। তারপর অনেক লম্বা ঘটনা কোরআনে বর্ণনা করা হয়েছে, যে তিনি বললেন যে আমি কি আপনার সঙ্গে যেতে পারি। তো এই ব্যক্তি বা যিনি হাজির, তিনি তাকে প্রথমে বলছিলেন যে না, আপনি তো আমার সাথে গেলে যে বিষয়গুলো দেখবেন এগুলো আপনি সহ্য করতে পারবেন না। মানে অদৃশ্য জগতের বিষয়গুলো কিভাবে ঘটে এগুলো আমাদের সামনে ডাইরেক্ট যখন দেখিয়ে দেওয়া হবে তখন আমরা তো আসলে সহ্য করা কঠিন হবে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে না, আমি আপনার সাথে ইনশাআল্লাহ আমি করতে পারবো, সহ্য করে নিতে পারবো। তারপর গেলেন, আমরা সবাই জানি ঘটনা কম বেশি। তারপর 3টা ঘটনা ঘটলো। একটা হলো যে একটা বাচ্চাকে তিনি মেরে ফেললেন। তো বাচ্চাকে কি বাস্তবে মেরেছেন না এটা অদৃশ্য জগতের একটা দৃশ্য হিসেবে দেখানো হয়েছে? মানে দুনিয়ায় যেভাবে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে একটা দৃশ্যের আকার ধারণ করিয়ে মূলত দেখানো হয়েছিল, এইটুকুই আর কি। এটা বাস্তবে ঘটে নাই। কারণ যেমন বাচ্চাদের বাচ্চা হোক আর যেই হোক, যান কবজ তো ফেরেশতারা যান কবজ করে থাকেন, যান নিয়ে থাকেন, প্রাণ নিয়ে থাকেন। তো সেই হিসেবে মানে পৃথিবীতে যে ছোট ছোট বাচ্চাগুলো কেন তারা মারা যায়, তাদের ছোট অবস্থায় মারা গেল, মা বাবার এটা সহ্য করে নিতে কষ্ট হয়, এর পেছনে কারণটা কি, এই বিষয়টা বোঝানোর জন্য এই দৃশ্যটা দেখানো হয়েছে যে খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে মেরে ফেললেন। তারপর মুসা আলাইহিস সালাম এটা তো দেখে সহ্য করতে পারেননি, তিনি প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর খিজির তো তাকে প্রথমে উত্তর দিলেন না, বললেন যে আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি আমার সাথে গেলে সহ্য করতে পারবো না। তারপর মুসা আলাইহিস সালাম ক্ষমা চেয়ে বললেন ঠিক আছে, আমি ভুলে গেছি, এখন থেকে আর আমি প্রশ্ন করব না। তারপর আরো মানে যেতে থাকলেন, সফর করতে থাকলেন। তারপর গিয়ে একটা নৌকায় তারা আরোহণ করলেন। গরিব লোকদের, কিছু মিসকিন যাদেরকে বলা হয়, এই অসহায় মানুষ, তাদের একটা নৌকা পারাপার করে তারা উপার্জন, জীবিকা নির্বাহ করত। খিজির এটার উপর উঠে তিনি পা দিয়ে মানে আঘাত করে নৌকাটা মানে করে দিলেন, পুরা করে দিলেন আর কি। তো মুসা ইসলাম এটা দেখেও সহ্য করতে পারলেন না, আবার তিনি প্রশ্ন করলেন। হ্যাঁ, আবার যাই হোক, তারপরে শেষে গিয়ে কি হলো, একটা দেওয়াল পেয়েছিলেন, একটা সম্প্রদায়ের কাছে গিয়েছিলেন। তো তাদের ক্ষুধা লেগেছিল, তো তারা খাবার চেয়েছিলেন এই মানুষদের কাছে, কিন্তু ওরা খাবার দেয়নি, মেহমানদারি করেনি আর কি। কিন্তু খিজির ইসলাম কি করলেন, দেখলেন যে এখানে একটা দেওয়াল যেটা হেলে পড়ছে, তো তিনি এটাকে মানে সোজা করে দিলেন আর কি। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি এটা কি করলেন, যে মানে এই কাজটার বিনিময়ে তো তাদের কাছ থেকে আমরা খাবার নিতে পারতাম, ঠিক আছে না? তো যাই হোক, তারপর খিজির বললেন যে এখন আর আপনার মানে সময় শেষ, আপনি আপনার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন, যেহেতু আপনি বারবার প্রশ্ন করছেন। তারপর একটা একটা করে সবগুলার উত্তর দিলেন আর কি। হ্যাঁ, তো এই যে 3টা ঘটনা ঘটলো, মানে একটা তো বললাম যে বাচ্চা মারা গেল, কিসের জন্য ছোট ছোট বাচ্চাটা মারা যায়, এটা কারণ খিজির বললেন যে তাদের মাতা পিতা ভালো লোক। এখন এই ছেলেটা বড় হয়ে কি করবে, মাতা পিতার অবাধ্য হবে, ঠিক আছে না, মাতা পিতাকে কষ্ট দিবে, তাই তারা মানে তাকে ছোট অবস্থায় নিয়ে নিলেন আর কি। মানে হচ্ছে এটা আসলে বাস্তবে ঘটে নাই তো, মানে এটা পৃথিবীতে ছোট ছোট বাচ্চা অনেক সময় এই কারণেও মারা যায়, সবসময় যে এই কারণে হয় তা কিন্তু না, মানে মা বাবার ধৈর্য পরীক্ষা সহ আর অনেক কিছুর কারণে হয়। বা অনেক সময় যদি মা বাবা সৎ হন, ভালো হন, এবং আল্লাহ তো সবকিছু জানেন, অদৃশ্যের বিষয় বা ভবিষ্যতে কে কি হবে সেটা তো আল্লাহ জানেন। তো সেই হিসেবে ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করেন
এবং ছোট অবস্থায় বাচ্চারা মারা যায় অনেক সময়। তো এইটা বোঝানোর জন্য এই দৃশ্যটা দেখানো হয়েছে। আর অনেক সময় এই যে নৌকাটা ফুরা করে দিলেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা গেল যে একটা ক্ষতি করে দেওয়া হলো একটা অসহায় মানুষ, দরিদ্র মানুষ যখন একটা লসে পড়ে যায়, একটা লোকসানে পড়ে যায়, তখন সবারই একটা সহানুভূতি হয় তাদের প্রতি, যে এই লোকটা এত অসহায় কিন্তু একটা তার ক্ষতি হয়ে গেল। জি তো এই যে ক্ষতির পেছনে কিন্তু তার একটা আল্লাহর তার জন্য একটা কল্যাণও রেখেছেন, এই বিষয়টা দেখানো হলো, যেটা আমরা বুঝতে পারি না। তো খিজির বললেন যে দেখো, যে আমি তো জানি যে তার সামনে একজন জালেম বাদশা আছে, যে ভালো নৌকাগুলো পেলে সে ছিনিয়ে নিয়ে নেয়। হ্যাঁ, তো এই যে এটার মধ্যে একটা মানে ত্রুটি দেখতে পাবে, সে কারণে সেটা নেবে না। তো এই কারণে আর কি, যে অনেক সময় যে বিপদ আপদ বা ক্ষতিগুলো হয়, সেগুলোর মধ্যে একটা কারণ থাকে আর কি, যেটা আল্লাহ জানেন, আমরা জানি না। এটা বোঝানোর জন্য এটা করা হয়েছে। আর হচ্ছে কি, যে দেওয়ালটা তুলে দেওয়া, দেওয়াল, এটা দুজন এতিম বাচ্চা, তাদের ওই দেওয়ালের নিচে তাদের গুপ্ত সম্পদ ছিল, সেই কারণে এতিম বাচ্চা তাদের মানে পিতা অনেক ভালো লোক ছিলেন, সেই হিসেবে আল্লাহ মানে এটা করেছেন। মানে এটা দৃশ্য দেখানো হয়েছে, যে এটা দৃশ্য দেখিয়ে বোঝানো হলো কি, যে পিতা যদি ভালো লোক হন, আল্লাহর নেক বান্দা হন, তাহলে তার বাচ্চাদের সন্তানদের জন্য আল্লাহ দুনিয়ার মধ্যেও অনেক সময় তাদেরকে ক্ষতি থেকে বাঁচান, বা তাদের জন্য কল্যাণের ব্যবস্থা করেন আর কি। এটাই আর কি। তো এই মোট কথা হলো, এই ঘটনাটা যতটুকু সম্ভব এটা বাস্তবে ঘটতেও পারে, এটা ফেরেশতাই। তবে বেশিরভাগ ধারণা হচ্ছে এটা একটা দৃশ্য দেখানো হয়েছে, জাগ্রত অবস্থায় দেখানোটা মনে হয় এটাই সম্ভাবনা বেশি আর কি। আর অথবা ঘুমন্ত অবস্থায় দেখানো হয়েছে মুসা আলাইহিস সালামকে। জি শাইখ, এখানে যে একটা দুনিয়ার সম্ভাব্য প্রশ্ন, এই ঘটনাগুলোর পেছনে যে হিকমতটা নিহিত আছে, সেটাকে বোঝানোর জন্য। আচ্ছা, এখানে একটা সম্ভাব্য প্রশ্ন হচ্ছে যে যদি খিজির আলাইহিসসালাম ভবিষ্যতের ক্ষতির আশঙ্কায় কাউকে মেরে ফেলতে পারেন, তাহলে কি রাষ্ট্র দেশের ভালোর জন্য একই কাজ করতে পারে? অর্থাৎ খিজির আলাইহিসসালাম খিজির তো কোনো মানুষ না, এটা আমরা তো বারবার প্রথম থেকেই বললাম যে খিজির আলাইহিস সালাম একজন ফেরেশতা, এবং এই আল্লাহর নির্দেশে তিনি করেছেন এগুলো। মানে যেটা বলা হয় যে নবী বা সেই, এগুলো কিছুই না। তো এই যে এই দুনিয়ার মধ্যে আমরা যে বিষয়গুলো, প্রাকৃতিক যে ঘটনাগুলো ঘটে, যেগুলিতে মানুষের কোনো হাত থাকে না, একটা বাচ্চা অসুস্থ হয়ে এসে মারা গেছে, বা মনে করেন, তো জানটা তো ফেরেশতারাই নেন, অসুস্থ হয়ে বা কোনো দুর্ঘটনায় বা যেভাবেই হোক, জানটা তো ফেরেশতারা নেন। আমরা তো বলি যে বাচ্চাটাকে আল্লাহ নিয়ে যান, বা একটা অনেক সময় ক্ষয়ক্ষতি হয় মানুষের, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় ক্ষয়ক্ষতি হয়, তাই না? তো প্রাকৃতিক দুর্যোগকে ঘটিয়ে থাকেন আল্লাহ, ঘটিয়ে থাকেন, এবং ফেরেশতারা এই পৃথিবীর নিজাম বা ব্যবস্থাপনা ফেরেশতারা আল্লাহর হুকুমে পরিচালনা করে থাকেন। তো সেই হিসেবে ফেরেশতা একটা প্রতীকী হিসেবে খিজির আলাইহিস সালামকে দেখানো হয়েছিল আর কি। তার মানে যে আমরা এরকম কোনো কাজ করতে যাব, এটা তো হয় না, এটা তো আল্লাহর কাজ। আল্লাহর কাজ তো মানুষ করতে পারে না।